হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি অনেকটা ভালো আছি, বুঝেছ? কেন ভালো আছি? আমার বড় মেয়ে এসেছে, তাই আমি ভালো আছি। ওর সাথে অনেক মনের কথা বলি তো, ওই জন্য আমি ভালো আছি। ও আমার বন্ধু, বড় মেয়ে হচ্ছে আমার বন্ধু, বুঝেছ? আমার খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছে, আর ছোট্ট বয়সে বিয়ে হওয়ার সাথে সাথে আমার মেয়ে হয়েছে। সেই মেয়েই আমার বান্ধবী, মনের বান্ধবী আমার বড় মেয়ে, ঠিক আছে? ও আমায় মনের কথা বলে, আমিও তো মনের কথা বলি, আমরা দুজনে খুব গল্প করি। যাক, বলো তোমরা কেমন আছো? তারপরে তোমরা কেমন আছো বলো, তোমাদের কথাটা শুনি, কেমন আছো তোমরা? আমার ভাই বোন সবাই, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো। তো আমার মাঝখানে খুবই শরীর খারাপ হয়েছিল, কারণ বাড়িতে কাজ কর্ম সব কিছু, তারপরে বাইরে বেরোনো, সারা দিনের মতো বাইরে বেরোনো, না খাওয়া না দাওয়া, কী যে কাজ মানে পড়েছিল না, বলে বোঝাতে পারবো না। মানে এত আমি টায়ার্ড হয়ে গেছি। কালকে বড় মেয়ে এসছে, অনেকটা নিশ্চিন্তি। তাই এখন তাহলে চা খাওয়াটা দেখাই তোমাদের। চা খাওয়া দেখো, আমরা দুই মা মেয়েতে চা খাচ্ছি। আজকে আমি আর আমার মেয়ে, আমি তো রোজ একা চা খাই, তোমাদের তো দেখাই। আর আজকে চা ফোটানোটা দেখালাম না, রোজ রোজ এক জিনিস কী দেখাবো। তা আমি আর আমার মেয়ে দেখো একসাথে বসে চা খাচ্ছি। তোমরা দেখো, আমাকে আর আমার মেয়েকে দেখো, দেখো। হাই, গুড মর্নিং। চা খাওয়া শুরু করলাম। গতকাল রাতে এসেছি, আজকে আবার চলে যাব, তাই মার সাথে একটু চা খেয়ে একটু গল্প করতে বসলাম। এই বিস্কুট নিয়ে বসছে, দেখেছো? আমাদের নিয়ম বিস্কুটের কৌটো নিয়ে বসা। আমরা সবাই চা আর বিস্কুট নিয়ে বসি। এবার আমার বড় মেয়েকে দেখেছো? দেখো, ও কিন্তু আমার মতো ব্লগ করে, রিলস করে। তোমরা ওকেও দেখো, ভালো করেও, ঠিক আছে? দেখে নাও, আমার মেয়েকে চিনে নাও। ওর নাম টিনা, আমার নাম টিঙ্কু, ওর নাম টিনা, ঠিক আছে? আমাদের দুজনকে দেখো, তোমরা আমাদের সাথে থেকো। তোমরা আমাদের সাথে না থাকলে আমরা কিভাবে থাকবো বলো? তোমরা তো আমার ভাই বোন, তোমরা তো আমাদের সাথে, তোমরা তো আমার সাথে আছোই, আমিও তোমাদের সাথে আছি। আমার মেয়েকেও দেখো, খাওয়াটা দেখো, আমাদের দুজনের চা খাওয়া দেখেছো? এই দেখো, দুজনে চা খাচ্ছি দুটো কাপে, আর বিস্কুটের কৌটো নিয়ে বসি আমরা। বিস্কুটের কৌটো নিয়ে আমরা সঙ্গে বসি। আমরা খুব বিস্কুট আর চাটা খাই। আমাদের কাছে তো আমি কিচ্ছু লুকাই না, কিছু লোকাবার কিছু নেই, আমার কিচ্ছু লোকাবার নেই। তোমরা আমার পরিবার, তোমাদের কাছে আমি সব বলবো মনের কথা, কারণ আমি তো বাইরে খুব একটা বেরোই না। আমি তোমাদের সাথে নিজের সংসারের কথা, নিজের পরিবারের কথা, মানে সমস্ত কিছু তোমাদের কাছে আমি বলি, কারণ আমি মনে করি তোমরা আমার একটা পরিবার। কিভাবে আমার দিন যায় আমি সেইগুলো তোমাদেরকে সমস্ত বলি, যে আমার কিভাবে দিনটা যাচ্ছে, বুঝেছ? অনুবাবুকে ছাড়া তো একটু কষ্টই হয়, কি করব বলো, কিচ্ছু করার নেই আমার অনুবাবুকে ছাড়া। তবে অনুবাবু আসবে, এর মধ্যেই চলে আসবে। এখন কবে আসবে জানি না, কবে আসবে জানি না, যখন তখন অনুবাবু চলে আসবে। যাই হোক, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। সকালবেলাটা একটু মজায় আনন্দে ছিলাম, তাই তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নিলাম আমি। আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে, ভীষণ ভালোবাসি। তবে এইটুকু থাক, আবার পরে কথা হবে, কেমন? দিদিকে ভুল বুঝো না, দিদি কষ্ট পাবে, দিদির সাথে থেকো, ঠিক আছে? দিদি কদিন শরীর খারাপ হয়েছিল না, দেখো চোখ মুখ তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি খুব কষ্টে ছিলাম, শরীর খারাপ হয়েছিল। মেয়ে আসাতেই আমার অনেকটা রিলিফ হয়েছে। একা থাকা যায় বলো তো? একা একা থাকা যায়? তোমরাই বলো না। একদম এত বড় বাড়িতে পুরো একা আমরা দুজন,
ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। এইভাবে কি জীবন বাঁচে বলো? তাই মেয়ে আসাতে একটু প্রাণটা ফিরে পেয়েছি। যাক, তোমাদের কাছে সব মনের কথা, দুঃখের কথা জানালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ ভালো থেকো।